বন্ধুগণ, প্রথমত যারা মিছিলে এলেন, মিছিলের পরে এখানে অপেক্ষা করছেন এবং এই সভায় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 100 দিন সিবিআই এর হাতে এই কেস কলকাতা হাইকোর্ট হস্তান্তর করেছিল। আমরা এখানে আজকে 100 দিন পরে কেন এলাম, আগেও বলেছি। 21শে নভেম্বর আইএনএ বন্দীদের মুক্তির দাবিতে কলকাতার রাজপথে ছাত্র, যুব, শ্রমিক, মধ্যবিত্ত, কর্মচারী সবাই মিলে মিছিল করেছিল। ব্রিটিশ পুলিশের গুলিতে রামেশ্বর ব্যানার্জি এবং আব্দুল সালাম খুন হয়েছিলেন একই সঙ্গে একই দিনে। জেনে রাখা ভালো, অনেকে ফাঁসি গিয়েছিলেন এই বাংলায়, কিন্তু পুলিশের গুলিতে স্বাধীনতা আন্দোলনের প্রথম খুন ঠিক স্বাধীনতার 1 বছর আগে। আজকে তার 80 বছর। আবার এদিকে 100 দিন মানুষ বিচার দেখতে চাইছেন, তামাশা নয়। আমরা আজকে এখানে এসেছি এটা বলার জন্য, আমরা তামাশা দেখে দেখে ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়ছি। আমরা চেয়েছি অবিচারের অবসান, আমরা চাই সুবিচার। আজকে এখানে সিপিআইএম রাজ্য কমিটির ডাকে আমরা যারা এসেছি কয়েকজন, কিন্তু গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, গোটা বিশ্বব্যাপী যারা জাস্টিসের জন্য, বিচারের জন্য রাত জেগেছেন, দিন রাত এক করেছেন, পুলিশের মিথ্যা মামলা, হুমকি, এমনকি মাস্তানির শিকার হয়েছেন, কখনো বারোখানে, কখনো নৈয়ালিতে, কখনো গড়িয়ায়, কখনো বাগবাজারে, কখনো কোচবিহারে। কেন? এই প্রশ্নের উত্তর চাই। যদি একজন খুন করতো, তাহলে কেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার কেন ওখানে পৌঁছলেন? কেন কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে না পাঠিয়ে মমতা ব্যানার্জি তার পোষা কুকুরদের পাঠালেন ওখানে সবটা ধামা চাপা দেওয়ার জন্য? পেশাদার দালালদের পাঠালেন। এখানে বিনা নগরের যারা পুলিশ আছে তাদেরও বলছি, যখন জুনিয়র ডাক্তাররা, যখন সিনিয়র চিকিৎসকরা, যখন ছাত্র, যুব, মহিলা যতবার আন্দোলন করার চেষ্টা করেছে, ঢাল তলোয়ার নিয়ে ওরা আটকাতে চেষ্টা করেছে। বেলডাঙ্গায় দাঙ্গা হচ্ছে, এই রাজ্যের পুলিশ দাঙ্গা আটকাবার মূলত নেই, কিন্তু আন্দোলন আটকায়। রাত্রি করার পরে 2.5 বেশি ধর্ষণ হয়েছে জয়নগর থেকে জয়না। অপরাধ পুলিশ ধর্ষকদের আটকাতে পারছে না, ধর্ষণ আটকাতে পারছে না। আর যারা ধর্ষণের প্রতিবাদে বিচার চাইছে তাদের আটকানোর চেষ্টা করছে। আজকে আপনারা এই প্রথম আমরা কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে এসে দাঁড়িয়ে মিটিং করছি। আমরা জানি এই মোহাম্মদ সেলিম, এই সূর্য মিশ্র, এই রামচন্দ্র ডোম, এই মীনাক্ষীর নামে বিধাননগর পুলিশ কেস দেবে। গতকাল আপনারা জানেন ব্যাংশাল কোর্টে এই মীনাক্ষীদের, এই জানা খানদের কোর্ট বলেছে কি অন্যায় কথা, কেন সব মিথ্যা মামলা দিয়েছ? যে পুলিশ কে পুরুষ আর কে মহিলা জানে না, সে অপরাধী হবে? ডেটাবেস। আর অন্যদিকে মমতা বলেন সব নজরদারিতে আছে। বলতেন না প্রশাসনিক বৈঠক করে সব জানি, সব SMS করি ডাইরেক্ট। তাহলে এই যে থ্রেড কালচার মেডিকেল কলেজগুলোতে, হাসপাতালগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে, সমস্ত সরকারি অবস্থায় এটাকে গড়ে তোলা হয়েছে। এই ভয়, ভীতি পুলিশ এবং গুন্ডাদের দিয়ে একযোগে তাতে যে দুষ্কৃতীদের রাজত্ব হয়েছে। ছোট ছোট বাচ্চারা বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে, আর যখন বোমার কারখানা বিস্ফোরণ হচ্ছে, মমতা ব্যানার্জি বলছেন ওটা বিয়ে বাড়ির বাজি তৈরি করছিল। এইভাবে উনি সমস্ত অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে বীরভূমে তৃণমূলের অফিস ভাঙছে, আর কসবায় তৃণমূলের কাউন্সিলরকে খুন করার জন্য আরো তৃণমূলের নেতারা সুপারি দিচ্ছে।
দাবিতে লড়ছি। আর্জি করে ওই মেয়েটির নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধী শাস্তির দাবি তো বটেই, কিন্তু বাকি মানুষরা যে সোচ্চার হচ্ছে নিজের পাড়ায়, মহল্লায়, জেলায়, গ্রামে, কর্মস্থলে, বাসস্থানে, এই যে দুষ্কৃতি রাখা হয়েছে, মানুষ তার থেকে প্রতিকার চাইছে। আর এই দুর্নীতি করা হয়েছে, দুষ্কৃতি রাজত্ব করা হয়েছে, কারণ তার আড়ালে দুর্নীতি হচ্ছে, সব রকমের দুর্নীতি। আর সিবিআই এখানে কয়েকটা দুর্নীতি মামলা পেয়েছিল, শুনলেন মীনাক্ষীর কাছে। আমরা আছি এখানে যে অপরাধী ধরো বলে, আর তৃণমূলের লোকরা কি আসে, অপরাধী হিসেবে আসে। অবশ্য মমতা ব্যানার্জি বলবেন না না অপরাধী নয়, অভিযুক্ত মানে অপরাধী নয়, বলে না, নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছে না। ভাইপো এসছিল না অনেকবার, এখন হিন্দি দিল্লি ঘুরছে না। আমরা তো এখানে বলেছিলাম সিবিআই কে দিয়েছি, ইডিকে দিয়েছি, বিদেশি বান্ধবীদের খাতায় টাকা জমা হয়েছে, কোন ইডিয়া হচ্ছে। আজকে আজিকর কাণ্ড দেখিয়ে দিচ্ছে মোদী চুপ, যেমন মণিপুরে ঘটনায় চুপ, তেমনি আজিকরের ঘটনায় চুপ। ভোটের সময় বড় কথা বলবেন। আর রাজ্যের পুলিশ যেরকম কালীঘাটের ময়না, এরকম এখানে সিবিআইও মোদীর কথা ছাড়া কথা কয় না। তাহলে আসলে এই যে এজেন্সি গুলো, তাদের উপর মানুষের ভরসা কমছে। এজেন্সি, স্টেট এজেন্সি, যে খুনটা হয়েছে সে খুনটা একজন অপরাধ করেনি, সরকার করেছে, রাষ্ট্র করেছে। যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বুথ দখল থেকে শুরু করে হাসপাতাল দখলে, তারই তো জন্য হয়েছে, আর সেটাকে কায়েম রাখার জন্য এরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। যেদিন হাইকোর্ট 100 দিন আগে সিবিআই হস্তান্তর করেছিল, সেই দিনই আর্জি করে সামনে শ্যামবাজারে মোড়ে আমরা বলেছিলাম আমাদের পার্টির তরফ থেকে, এই মিডিয়া এখনো জিজ্ঞেস করে সিবিআই প্রতি আপনাদের ভরসা আছে। আমরা বলেছিলাম ব্যাপক কাণ্ড থেকে শুরু করে এখানকার শিক্ষক নিয়োগে, এই যে বাকি গরু পাচারে, এই যে রেশন কাণ্ডে, কত যত মন্ত্রী, নাম করা মন্ত্রী বাইরে আছে, তার থেকে বেশি নাম করা মন্ত্রী তো জেলের ভেতরে আছে। পুলিশ অফিসাররা কয়লা পাচার কাণ্ডে যায়নি, ভেতরে আইপিএস অফিসার যায়নি, সারদা কাণ্ডে দেখিনি, নরদা কাণ্ডে দেখিনি। আর এটাই হচ্ছে সেটিং। আমরা এখন বলতাম, অনেকে বলতো কেন বলছেন এসব, আরে বিজেপি একবার দেখিয়ে দেবে, প্রত্যেকবার ভোটে বলে না, এরপরে দেখিয়ে দেবে। কি খেলা দেখাচ্ছে দেখছেন না? মানুষ যখন একসঙ্গে মিলে প্রতিবাদ করছে, ওরা তার মধ্যে মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, আল্লাহ, ভগবানের নাম করে ভাগ করার চেষ্টা করছে। আর আমরা রাজধানীটা শুধু সিপিআইএম না, রাজ্যের সমস্ত বামপন্থী মানুষকে এক কাট্টা করতে বলছি এই অপরাধ জগতের বিরুদ্ধে লড়াই করার জন্য। পুলিশ বা সিবিআই এর ভাষায় না, শুধু মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন লড়াই করে, বিচার ওই রকম ছিনিয়ে আনতে হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমরা কুর্নিশ জানাই, ওরা লাগাতার লড়াই করেছে। প্রথমে ওরা কি বলেছিল, সরকারের বিরুদ্ধে কিছু করবো না। প্রথমে আর্জি করে ওই ছুপা তৃণমূলের দালালরা, যারা অনেকে অভিযুক্ত, তারাই বলছিল অপরাধের বিচার চাই, কিন্তু লাল ঝান্ডা যাতে না আসে, এসএফআই যাতে না আসে, বলছিল না। তারপরে দাঁড়িয়ে তারা বললো সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলবো না। আমরা প্রথম দিনই বলেছিলাম সন্দীপ ঘোষের শাস্তি চাই। মমতা তাকে শাস্তি দিয়েছিলেন, তাকে এক মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে ঘোরাচ্ছিলেন। আমরা বলেছিলাম পুলিশ কমিশনারের থেকে নিস্তার চাই কলকাতা, ধর্ণা দিয়েছিলাম, লড়াই করেছিলাম। এ দাবি করতে হয়, কারণ প্রথম দিন থেকে পুলিশ কমিশনার মমতার হয়ে, শাসক দলের হয়ে এই সমস্ত মামলার এভিডেন্সকে ট্যাম্পার করেছে, পরিষ্কার বলছি, এই কথা আমরা বলে এসেছি। এই জন্য তদন্তের আওতায় সবাইকে দিতে হবে। আজকে আপনারা জানেন আমাদের দেশের আইন অনুযায়ী প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট
এইটাকে লাগু করার দায়িত্ব সিবিআই এর। আর দেখেন সবচেয়ে বড় আদানি কেলেঙ্কারি আমেরিকা থেকে জানা যাচ্ছে। এই যে বিদ্যুতে বেশি বিল দেন না, সোলার বিদ্যুৎ কেনা হবে, তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসার লিখে নিন, যারা আদানি আছে তার রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ আর মোদী সরকারও, আরো বিজেপি শাসিত রাজ্যগুলো, গুজরাট থেকে শুরু হয়েছে। ঘুষের কথা আমাদের জানতে হচ্ছে, এত খবরের কাগজ, এত টেলিভিশন চ্যানেল, কেউ জানায়নি যে আমাদের বিদ্যুতের বিল বাড়ছে আর আদানি ঘুষ দিয়ে সব দাম বাড়াচ্ছে। ডিস্ট্রিবিউশন দায়িত্ব সে নেবে, আর মোদী বলবে সোলার পাওয়ার গোটা বিশ্বে দাঁড়িয়ে। কেন জাস্টিস ডিপার্টমেন্ট ইউএসএ কোর্টে কেস করলো তবে আমরা জানলাম। এই যে ফোনে আড়ি পাতা হয়, রাজীব কুমার যেটা করে, হোয়াটসঅ্যাপের কেস যখন ইউএসএ তে হলো তখন আমরা জানলাম যে পেগাসাস কিনেছেন মমতা ব্যানার্জি আর মোদী সরকার। অপরাধীদের দেখবেন ওই রসুনের মতো, এখন রসুনের দাম 400 টাকা কিলো হয়েছে, তো কিন্তু একটা ব্যাপারে রসুনের প্রশংসা করতে হয়, ওর পেছনটা দেখবেন এক জায়গায় বাঁধা থাকে। এইখানে বিজেপি আর তৃণমূল, মোদী আর মমতা আর দুনিয়া জড়া দুষ্কৃতিকারী আর দুর্নীতির পেছনটা এক জায়গায় বাঁধা আছে। আমরা এখানে এসেছি ওই পেছনটাকে আলগা করতে হবে। এই জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বামপন্থী দল, বামপন্থী ব্যক্তি, বামপন্থী গোষ্ঠী, বামমনস্ক মানুষ, কারণ দুর্নীতির বিরুদ্ধে তারাই শেষ পর্যন্ত লড়তে চান। সব সময় লাল ঝান্ডার মানুষ সিবিআই এর সামনে এসে প্রতিবাদ করবে, আর সব সময় দক্ষিণপন্থী মানুষ সিবিআই এর ভেতরে গিয়ে দল বদলের সিদ্ধান্ত নেবে। এই গর্বের জায়গা থেকে আমরা লড়াইটা চালিয়ে যাবো, এই শপথ নিচ্ছি। আমরা ধৈর্য হারাইনি। যত মহিলারা নেমেছিলেন, যত সংগঠন নেমেছিল বীরত্তম অভয়ার নাম করে, তাদেরও বলবো লড়াই চালিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে। যত মানুষ কলম ধরেছিলেন, তুলি ধরেছিলেন, ঝান্ডা ধরুন না ধরুন, গোষ্ঠীগত হাত উঠতে তুলে ধরেছিলেন, সেটাকে আরো মজবুত করতে হবে। অফিসার আমাদের বললেন, মীনাক্ষী যা বলেছে, কারণ বেশি কথা বলা যায় না, বললেন বিচার চলছে, আমি তদন্ত করছি, নিয়মত তাই, আপনারা সব কথা বাইরে বলবেন না। আমরা সব কথা বাইরে বলবো না, কিন্তু আপনাদের সব কথা খুলে কোর্টের কাছে বলতে হবে, কিচ্ছু লুকোবেন না। দুই, আমরা বললাম তৎপরতা দেখাবে। তিন, আমাদের যে আইনজীবী গেছিল সঙ্গে, সংযুক্তা, বললো আপনাদের উকিল যাতে কোনোদিন কোর্টে গিয়ে তারিখ পে তারিখ না চায়। আমরা যেদিন বুঝবো যে সিবিআই বলবে, যেমন সুপ্রিম কোর্টে দেখলাম রাজ্যে এত কোটি টাকা খরচ করে তারিখ পে তারিখ করার চেষ্টা করা হচ্ছিল, শিয়ালদা কোর্টে দরকার হলে আমরা শিয়ালদা কোর্টের সামনে জমায়েত করব, কিন্তু বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করা চায়। আবার তাড়াতাড়ি করার মানে ধামাচাপা দেওয়া নয়, সত্যের গভীরে যেতে হবে। ওরা বলবেন সবসময়, আপনারা শুনেছেন যে যা আমাদের সামনে হাজির করা হয়েছে, যা হাজির করা হয়েছে মানে অপরাধীকে নিজে এসে বলে যাবে। আর যেখানে মমতা তাকে আঁচলের তলা রাখছেন, তাহলে আপনাকে একটু ভেতরে যেতে হবে, তদন্ত করতে হবে। একজন মহিলা অফিসার, আইও যিনি মহিলা, এত হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছে, দিন রাত এক করছে, রাত যাচ্ছে, আপনি মহিলা হয়ে নিজের অন্তরের কথা শুনুন, দিল্লির কথা শুনবেন না, কালীঘাটের কথা শুনবেন না। আর আমরা বলেছি, আমরা জনসভা করবো, মানুষের কাছে যা প্রমাণ আছে, যেখানে যা পাবেন সাক্ষী সবুজ, সেগুলো পেশ করবো। যতবার ডাকবে মীনাক্ষীরা যাবে, কেউ মুখ লুকোবে না, কারণ ওরাই গাড়ি আটকেছিল, তবেই মানুষ জেনেছিল। তাহলে লাশ যারা সবার করলো, রাতারাতি পড়ালো, তাদের ডাকবেন না? যে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন করলো, প্রথমে বললো অসুস্থ, তারপরে বললো সুইসাইড, তাহলে কার নির্দেশে বললো? পরিষ্কার কথা, একজন অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে তো বলতে পারে না, আর পুলিশ দায়িত্ব এড়াতে পারে না,
বলছি যে আমাদের সঙ্গে সবাই আছে, ডাক্তারও আছে, পুলিশও আছে। তাহলে পুলিশের প্রেজেন্সে বলা হয়েছে, আর পুলিশ কত অপদার্থ দেখেন। আমি যখন প্রথমে প্রেস কনফারেন্স করে বললাম যে হসপিটাল অথরিটি কেন বললো সুইসাইড, তার মানে তারা হত্যাটাকে ধামা চাপাতে দিয়েছিল। বডি পরিষ্কার। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্ট বন্ধ করলো কারণ আমি মিথ্যা প্রচার করছি বললো। কারণ বিনীত গোয়েল প্রেস কনফারেন্সে বললেন আমি কখনো সুইসাইড বলিনি, ঠাকুর ঘরে গেলে আমি তো কলা খাইনি। আমরা বললাম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। তারপরে আমি টেলিফোনে ওই কথোপকথনটা রিলিজ করে দিলাম যে হাসপাতাল থেকে ফোন করছে অ্যাসিস্ট্যান্ট সুপার, কিন্তু পুলিশ বলছে আমি তো বলিনি। কারণ মমতা স্বাস্থ্যমন্ত্রীও পুলিশ মন্ত্রীও, তাহলে কোনটা পুলিশ বলছে আর কোনটা স্বাস্থ্য দপ্তর বলছে? আসলে দুটোই মমতা ব্যানার্জি বলছে, নবান্ন বলছে। এটা পরিষ্কার হয়, ওরা ঘুরিয়ে ফেলে, দুটো রোল প্লে করছে। আমাদের দাবি এই তদন্তের এখতিয়ার বাড়াতে হবে। সত্যে উপনীত হলে যারা গোপন করতে চেয়েছে, যারা প্রমাণ লোপাট করেছে, তাদের পেছনে যারা আছে, পর্দার পেছনে যারা আছে, তাদেরও বার করতে হবে। শুধু এক তলায় হাঁটাহাঁটি করলে হবে না, দরকার করলে 14 তলা পর্যন্ত যেতে হবে, কিন্তু টেনে হিঁচড়ে সত্যটাকে বার করতে হবে। আর মানুষ লক্ষ্য রেখেছেন, আমরা লক্ষ্য রাখবো। আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় থাকবো, আমরা লড়াইয়ের ডাক দিয়েছি, আমরা লড়াইয়ে থাকবো। সত্যমেব জয়তে। শুধু অসস্তম্ভের নিচে লিখে রাখলেই হবে না। এসব পুলিশ অফিসার দেখবেন, সরকারি অফিসার দেখবেন, দেখে দেখেন অসস্তম্ভের নিচে সত্যমেব জয়তে মুন্ডক পরিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে নাম লিখেন সত্যেন পন্থা বিরোধী দেবতানো। তার মানে আমাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে যে সত্যের জয় হবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ বলছে সত্যের জয় হবে, আর সরকার বলছে অসত্যের জয় হবে। লড়াইটা এখানে প্রশাসনের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক। এই যে হিংসা, দাঙ্গা হাঙ্গামা হোক, খুনোখুনি হোক, ধর্ষণ হোক, নির্যাতন হোক, আমাদের স্বাধীনতার পরে আমরা বলেছিলাম আমাদের সাংবিধানিক ভিত্তিতে সত্যের জয় হবে রাষ্ট্র ধর্ম। আর রাজনীতির ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম। মোদী মমতা মিলে যেটা করেছে, অহিংসার অটাকে তুলে সত্যমেব জয়তের সামনে লাগিয়ে দিয়েছে। আর প্রতিদিন এই ঘটনাগুলো প্রমাণ করছে যে হিংসা পরম ধর্ম সর্বত্র, আর অন্যদিকে হচ্ছে অসত্যমেব জয়তে। আমরা নেমেছি বিচারের দাবিতে, মানে আমাদের সাংবিধানিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের অধিকার তার প্রতিষ্ঠার জন্য ওই অটাকে তুলে যথাস্থানে বসাতে হবে। খুব সাধারণ ঘটনা, একটা অকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রাখতে হবে। কিন্তু সেটা লাগাতে হলে যারা এটা করেছে তাদেরকে আগে তাদের জায়গা থেকে সরাতে হবে, তবেই অহের জায়গা অ বসবে। আর তা নাহলে এই সব প্রতিদিন মিথ্যাচার হবে। আমি অনেকগুলো কথা বললাম, বলতে হলো কারণ এই সিবিআই কাছে আমি আশা করবো যে আদানি ব্যাপারে তদন্ত করবে। এডেন রিপোর্টের পরে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত কিরকম অন্যায় করেছে, অন্যায় করেছে, সেবি অন্যায় করেছে। আজকে গোটা বিশ্ব বলছে আদানি চোর, ঘুষ দিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার অফিসারকে দিতে চেয়েছে, প্রমাণ এসছে 2000 কোটি টাকা। অথচ আমাদের দেশে, আমাদের রাজ্যে মোদী আর মমতা সুখে আছে, কারণ আদানি এক হাত মোদী ধরেছে আর এক হাত আদানি ধরেছে। এই মাঝখানে যে আদানি আছে, অনেকে বলে আপনি বলছেন মোদী ভাই দিদি ভাই, এটা কি ঠিক? দুটো আলাদা, দুটো আলাদা, কিন্তু মাঝখানে একটা ব্রিজ হয়তো, তাহলে মাঝখানে আদানি আছে যে ব্রিজটা করে দিয়েছে, তার ডান হাতটা আদানির সঙ্গে ধরে, মোদীর সঙ্গে ধরে আছে, আর বাঁ হাতটা মমতার সঙ্গে ধরে আছে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যা কিছু ঘটছে, যত অপরাধ আমাদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে, বেকারি প্রশ্ন হোক, নারী নির্যাতনের প্রশ্ন হোক, মূল্যবৃদ্ধির প্রশ্ন হোক, তাহলে আমরা আসল শত্রু বুঝতে পারবো। আর সেই শত্রু বুঝতে পারলে হিন্দু বিরুদ্ধে মুসলমান নয়, মুসলমান বিরুদ্ধে হিন্দু নয়, সবাই মিলে এই জাতাকলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, যাতে আর আমাদের মেয়ে আর্জি করার মতো নির্যাতিত না হয়, ধর্ষিতা না হয়, আর আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে খুন না হয়, যাতে বোমার আঘাতে মারা না যায়, আমাদের চাকরিগুলো যাতে চুরি না হয়, ছেলেমেয়েরা যাতে রাস্তার ধারে পড়ে না থাকে, নিয়োগ যাতে সুষ্ঠুভাবে হয়। একথা বলে আপনাদের সবাইকে, এখানে শেষ নয়,
এখান থেকে নতুন করে শুরু। কারণ অনেকে বলে রাজনীতি কেন করছেন, ঝান্ডা কেন লাগিয়েছেন। আমরা 100 দিন বলেছি আমরা পেছনে থাকবো, কিন্তু সবাই লড়ুক, যে যার পথ আছে, তো লড়াই জারি থাকুক। আজকে যখন অনেকে ঐক্যকে ভাঙার চেষ্টা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের ঐক্য ভেঙেছে সেট কালচার নিয়ে আসার জন্য, আজকে যখন আবার মেডিকেল কলেজগুলোতে আবার মস্তান ঢোকানোর চেষ্টা করছে, আর আজকে আবার যখন এই বিচারের ব্যবস্থাটাকে পেছন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তখন লাল ঝান্ডাকে সামনে বুক চিতিয়েছে লড়াই করতে হবে। বাকিরা যোগ দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সম্মতি জানাবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর কতদিন সময় চাই?